দ্বাদশ শ্রেণীর নতুন প্রবর্তিত সিলেবাস অনুযায়ী সেমিস্টার ওয়ানের জন্য যে এমসিকিউ গুরুত্বপূর্ণ কমনযোগ্য যে এমসিকিউ প্রশ্নের ভিডিও, তার প্রথম অংশের ভিডিও আমাদের অলরেডি আলোচনা হয়েছে। যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও। আজকের দ্বিতীয় পর্বের এই আলোচনায় প্রথম সেমিস্টারে আসতে পারে এমন কিছু কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং এই ভিডিওটি তোমার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানিও। তো চলো আলোচনা শুরু করি। এর আগের ভিডিওয়ে আমরা মূলত বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করেছিলাম এবং সেইখানে চৈতন্য জীবনী কাব্য নিয়ে কিছু প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনা চৈতন্য জীবনী কাব্যেরই বাকি যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আছে সেইগুলো, এবং তার সঙ্গে আরও অন্যান্য বাড়তি কিছু প্রশ্নোত্তর আলোচনা হবে। তো এই প্রশ্নোত্তরগুলো তোমরা যদি খাতার মধ্যে লিখে নিয়ে মুখস্থ করে রাখতে পারো তাহলে এইটুকু নিশ্চিত থাকতে পারো যে প্রথম সেমিস্টারে এইখান থেকে যা কিছু প্রশ্ন আসুক না কেন তোমরা ঠিকঠাকভাবে লিখে আসতে পারো। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আমাদের আজকের প্রথম প্রশ্ন, চৈতন্যদেব গোয়াতে গিয়ে কার কাছে দীক্ষা নিয়েছিলেন? উত্তর হচ্ছে ঈশ্বরপুরী। চৈতন্যদেবের মৃত্যু কবে হয়েছিল? 1533 খ্রিস্টাব্দে। চৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেছিলেন? ভক্তি ধর্ম। কাকে অবলম্বন করে বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত হয়? শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। চৈতন্যদেবের লীলা কথার প্রকাশ ঘটেছে বৈষ্ণব পদাবলীর কোন পদে? গৌরাঙ্গ বিষয়ক পদগুলিতে। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, চৈতন্যদেব সম্পর্কে এই কথা কে বলেছেন? উত্তর সত্যেন্দ্রনাথ দত্ত। এটা ঠাকুর হবে না, এটা সত্যেন্দ্রনাথ দত্ত। পরের প্রশ্ন, কালের দিক থেকে বৈষ্ণব পদাবলীর ধারাকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর হচ্ছে 3 ভাগে। চৈতন্য জীবনী কাব্যের পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি নিয়ে আমাদের এইবার আলোচনা। বাংলায় বৈষ্ণব পদাবলী সাহিত্যের আত্মপ্রকাশ প্রধানত কোন সময় ঘটে? উত্তর হবে পঞ্চদশ শতাব্দী। বাংলার বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিস্তার কোন সময় পর্ব পর্যন্ত হয়েছিল? সপ্তদশ শতাব্দী পর্যন্ত। পুরাণ নির্ভর বৈষ্ণব ধর্মের প্রকাশ কার রচনায় লক্ষ্য করা যায়? উত্তর হবে পদকর্তা চণ্ডীদাস। চৈতন্যদেবের আগমনের পর বৈষ্ণব পদাবলীতে কোন রস পর্যায়ের সংযোজন ঘটে? উত্তর হবে গৌরাঙ্গ বিষয়ক পদ ও গৌরচন্দ্রিকা। আমাদের পরবর্তী প্রশ্ন, চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব কবিদের রচনায় গুরুত্বপূর্ণ হয়েছিল কোন বিষয়টি? উত্তর হচ্ছে সখীভাবে ভাবিত হয়ে রাধাকৃষ্ণ লীলারস আস্বাদনের আকাঙ্ক্ষা। পরের প্রশ্ন, মুরারিগুপ্ত রচিত গ্রন্থটির নাম কি? উত্তর হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। পরের প্রশ্ন, প্রথম রচিত চৈতন্য জীবনী কাব্য কোনটি? শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। প্রথম রচিত চৈতন্য জীবনী গ্রন্থ কোন ভাষায় লেখা হয়েছিল? বইটি কয়টি স্বর্গে বিভক্ত? উত্তর হচ্ছে সংস্কৃত ভাষায় এবং বইটি 78টি স্বর্গে বিভক্ত। পরের প্রশ্ন, কবি কর্ণপুর রচিত সংস্কৃত জীবনী মহাকাব্যটির নাম কি, মানে যেটি মূলত চৈতন্যদেবকে নিয়ে লেখা হয়েছিল? উত্তর হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃতম। নেক্সট কোশ্চেন, বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি? বইটি কার লেখা? উত্তর হচ্ছে চৈতন্য ভাগবত, লিখেছিলেন বৃন্দাবন দাস। শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম এই বইটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল এবং এটি হচ্ছে বাংলা ভাষায় লেখা। পরের কোশ্চেন, শ্রী চৈতন্য চরিতামৃতম বইটি কে লিখেছিলেন? উত্তর হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। পরের কোশ্চেন, বাংলা ভাষায় রচিত সব থেকে বেশি গ্রহণযোগ্য চৈতন্য জীবনী কাব্য কোনটি? উত্তর হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃতম, যেটি কৃষ্ণদাস কবিরাজ লিখেছিলেন। নেক্সট কোশ্চেন, চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? উত্তর বৃন্দাবন দাসকে। চৈতন্য ভাগবত নামটির আগে বৃন্দাবন দাস গ্রন্থটি কোন নাম দিয়েছিলেন? মানে তার এই যে বইটি আছে চৈতন্য ভাগবত, সেই বইটির কি নাম ছিল? উত্তর হচ্ছে চৈতন্য মঙ্গল। তার কারণ চৈতন্য ভাগবত নামে সেই সময় আরও একাধিক বই প্রচলিত ছিল, সেই কারণের জন্যই মায়ের অনুরোধে তিনি এই নামটি পরিবর্তন করে রেখেছিলেন। চৈতন্য দাস কার শিষ্য ছিলেন? উত্তর হচ্ছে নরহরি সরকার, ভুল বললাম, লোচন দাস কার শিষ্য ছিলেন? উত্তর হচ্ছে নরহরি সরকার। লোচন দাসের চৈতন্যমঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে 4টি। কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থটি কয়টি অধ্যায়ে সমাপ্ত? উত্তর হচ্ছে 62টি। পরের প্রশ্ন,
মহাপ্রভুর দাক্ষিণাত্য ও পশ্চিম ভারত ভ্রমণে প্রত্যক্ষদর্শীদের বিবরণ কোন গ্রন্থের মধ্যে পাওয়া যায়? উত্তর হচ্ছে গোবিন্দ দাসের কর্চা এই বইটি থেকে। গোবিন্দ দাসের কর্চা গ্রন্থটি কবে প্রকাশিত হয়? 1896 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গৌরাঙ্গ বিজয় বইটির রচয়িতার নাম কি? উত্তর হচ্ছে চূড়ামণি দাস। চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় বইটি কি নামে পরিচিত, মানে অন্য এর কি নাম ছিল? উত্তর হচ্ছে ভুবন মঙ্গল। পরের প্রশ্ন, অদ্বৈত বিলাস বইটির রচয়িতাকে? উত্তর হচ্ছে নরহরি দাস। চৈতন্য ভাগবত বইটি কোন আদর্শে রচিত? উত্তর শ্রীমদ্ ভাগবতের আদর্শে রচিত। নেক্সট কোশ্চেন, চৈতন্য ভাগবত বইটি কয়টি খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে 3টি, আদিখণ্ড, মধ্যখণ্ড এবং অন্তখণ্ড। ভক্তি রত্নাকর বইটি কে লিখেছেন? উত্তর হচ্ছে নরহরি চক্রবর্তী। চৈতন্য সমসাময়িক যুগের একজন বৈষ্ণব পদকর্তার নাম লেখো। উত্তর হচ্ছে নরহরি সরকার। নিত্যানন্দ দাসের লেখা বৈষ্ণব গ্রন্থটির নাম কি? উত্তর হচ্ছে প্রেম বিলাস। পদামৃত সমুদ্র বা পদামৃত সিন্ধু বইটি কার লেখা? উত্তর হচ্ছে রাধামোহন ঠাকুর। পদকল্পতরু বইটি কে লিখেছেন? উত্তর হচ্ছে গোকুলানন্দ সেন। চৈতন্য ভাগবত বইটি কত সালে প্রকাশিত হয়? বইটির কোন খণ্ডের মধ্যে কতগুলি অধ্যায় আছে? প্রকাশিত হয় 1548 খ্রিস্টাব্দে। এর আদিখণ্ডে আছে 15টি অধ্যায়, মধ্যখণ্ডে আছে 26টি অধ্যায় এবং অন্তখণ্ডে আছে 10টি অধ্যায়। বইটিতে সর্বমোট 25,000 শ্লোক আছে, সংস্কৃত শ্লোক 25,000 আছে। পরের প্রশ্ন, কৃষ্ণদাস কবিরাজের লেখা চৈতন্য চরিতামৃতম বইটির প্রকাশ সাল কত এবং বইটি কোন খণ্ডে কতগুলি অধ্যায় আছে? এর প্রকাশ সাল হচ্ছে 1560 থেকে 1580 খ্রিস্টাব্দ, এই সময়কালের মধ্যে প্রকাশিত হয়। এর আদিখণ্ডে আছে 17টি অধ্যায়, মধ্যখণ্ডে আছে 25টি অধ্যায় এবং অন্তখণ্ডে আছে 20টি অধ্যায়। পরের প্রশ্ন, চৈতন্যমঙ্গল নামে কোন কোন বৈষ্ণব কবি বই লিখেছেন? উত্তর হচ্ছে লোচন দাস এবং জয়ানন্দ। চৈতন্য ভাগবত ভুল বললাম, চৈতন্য জীবনী কাব্য থেকে মূলত এই কটি প্রশ্নই। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। এর সঙ্গে যদি অন্য কোনো জায়গা থেকে কোনো বাড়তি প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাও, বা সালগত বা অন্য কোনো তথ্যগত যদি অন্য কোনো নতুন তথ্য পেয়ে যাও, সেগুলো পড়ে নিতে পারো। তবে আশা করছি এই প্রশ্নের বাইরে অন্য কোনো প্রশ্ন আসবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি লাইক করো, বন্ধুদের শেয়ার করে দিও, যাতে করে তোমার মতো তোমার অন্যান্য বন্ধুরাও এই প্রশ্নগুলির থেকে উপকার পেতে পারে। আমাদের পরবর্তী অংশে আমরা বাকি যেগুলো আছে মঙ্গল কাব্য বা অনুবাদ কাব্য যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো।